বিসমিল্লাহির রহমানির রহিম। জেনার ভয়াবহতা সম্পর্কে লাভ ও ক্ষতি। ইসলামে জেনাকে দুইভাবে ভাগ করা হয়েছে। ১. জেনায়ে হাকিকি। ২. জেনায়ে মাজাজি। জেনায়ে হাকিকি হচ্ছে প্রকৃত জেনা, বিবাহর বহির্ভূত শারীরিক ও যৌন মিলন। এটাই শরীয়তে জেনা হিসেবে নির্ধারিত এবং এর জন্য হদ শাস্তির বিধান রয়েছে। প্রমাণ ও বিচারিক শর্তপূর্ণ সাপেক্ষে অবিবাহিত পুরুষ ও অবিবাহিত নারী জেনা করলে তাদের প্রত্যেককে ১০০ বেত্রাঘাত করা হবে এবং ১ বছরের নির্বাসনে পাঠানো হবে। মুসলিম হাদিস নং 1690, সুনানে আবু দাউদ হাদিস নং 4415। বিবাহিত জেনাকারীর শাস্তি। মাইজ ইবনু মালিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজে জেনার স্বীকারোক্তি করেন। এরপর নিশ্চিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর রজম, পাথর নিক্ষেপ, মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। সহিহ আল মুসলিম হাদিস নং 6815, সহিহ মুসলিম হাদিস নং 1691। জেনায়ে মাজাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের জন্য জেনার একটি অংশ নির্ধারণ হয়েছে যা সে অবশ্যই পাবে। চোখের জেনা হলো তাকানো, জিহ্বার জেনা হলো কথা বলা, হাত পা অন্তর ও তার অংশ নেয় আর লজ্জাস্থান তা সত্ত্বেও পরিণত করে অথবা মিথ্যা প্রমাণ করে। সহিহ মুসলিম হাদিস নং 2657, সহিহ আল বুখারী হাদিস নং 6612। হাদিস থেকে 60টি অঙ্গের জেনা। চোখের জেনা হারাম দৃষ্টি তাকানো, কানের জেনা হারাম বা অশ্লীল কথা শোনা, জিহ্বার জেনা অশ্লীল বা কামনামূলক কথা বলা, হাতের জেনা হারামভাবে স্পর্শ করা, পায়ের জেনা গুনাহের উদ্দেশ্যে হাঁটা, অন্তরের জেনা হারাম কামনা বাসনা ও আকাঙ্ক্ষা পোষণ করা, লজ্জাস্থানের জেনা প্রকৃত জেনা সংগঠিত করা। এটি আগে এগুলোর সততা প্রমাণ করে অথবা তা থেকে বিরত থাকলে সেগুলোকে মিথ্যা প্রমাণ করে। আল্লাহ এরকম গুণ থেকে সবাইকে বাঁচিয়ে রেখো। আমি আসলেও দুঃখিত। আমি চেয়েছিলাম পুরো এপিসোডটা একসাথে দেবো, কিন্তু সময়ের অভাবে আমি দিতে পারিনি। নেক্সট এপিসোড কালকে দেবো।